বাংলাদেশের যে সমস্যা, শাসন বলুন, অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, আমার কাছে মনে হয় যে 1971 সালের সময় যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়টা একটা বড় বিষয় আছে। সেই সময় আমাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো ছিল, যে অ্যাসপিরেশনস গুলো ছিল, সেগুলো পরবর্তীকালে পূরণ হয়নি। শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল একটু, যেটা বলতে পারেন যে পুরো সমাজকে পরিবর্তন করে একটা নতুন সমাজ সৃষ্টি করার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল। সেইভাবেই আমরা চেষ্টা করেছি, যুদ্ধ করেছি। পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে আপনার সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তীকালে গণতন্ত্রকে যেটা আমরা চেয়েছিলাম, সেটাকে কখনোই সঠিকভাবে ঠিক চলতে পারেনি, চলতে দেওয়া হয়নি, এবং বারবার পরিবর্তন হয়েছে। বারবার পরিবর্তন হওয়ার পরে একটা যে স্ট্রাকচার যেটা খাড়া করবেন আপনি, যে খাড়া করার পরে জাতি নির্মাণের জন্য যাবেন, আমার কাছে মনে হচ্ছে সেটা বারবারই ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা গত 15 বছরে। গণতন্ত্র বলতে কথাটাকে পুরো উড়িয়ে দেওয়া হলো, এবং বাংলাদেশের মানুষের যে নিজস্ব চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবার, তার মধ্য থেকে সবকিছুকে নিয়ে আসা, সেটাকে পুরোপুরি ভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটাই মানুষের তো সংস্কার, তার মন মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। এই একটা দুই নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, কমপ্লিটলি 60 লক্ষকে বিশ্বাস করতে চায় না। এবং এই মানুষগুলোকে প্রতিদিন আপনার কাঠগড়া গিয়ে দাঁড়াতে হয়, জামিন নিতে হয়, একটা আলাদা একটা ব্যাপার আছে এইখানে। এই অবস্থাগুলো চলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা, এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু নেই, এটা আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। আরো কেন হয়েছে আপনার আবার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। মনে হয় সরকারের উপদেষ্টা মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না উপদেষ্টা মহোদয় এটাকে কিভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি না। আমি যেমন এখন কবির সাহেবকে বলছিলাম পাশে, যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে, তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নাই কোথাও এখন।
নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে।